রোজা থেকে বেলা 3টের সময় মেসওয়াক নে গুতোচ্ছেই ভাই। এরকম সিস্টেম আছে নাকি? রোজা এরকম নিয়ম আছে নাকি? যেখানে যেখানে ইমাম বুখারী হাদিস আনতেছেন সহিহ সনদে, ইমাম বুখারী হাদিস আনতেছেন, কি হাদিস? নবীজি বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর হাবিব বলছেন যে আল্লাহর কুদরতি কবজায় মুহাম্মাদের প্রাণ। শুনছেন নাকি? হ্যাঁ। অথবা নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি, মুহাম্মাদের জীবন যে আল্লাহর কুদরতি কবজায়, ওই আল্লাহর কসম করে বলছি। নবী নিজে কসম করতেছেন। কার কসম? আল্লাহর কসম করে বলছেন, বলছেন যে আল্লাহর কুদরতি হাতে মুহাম্মাদের জীবন, সেই আল্লাহর কসম করে বলছি লা খালুফু ফামিস সাইমি ইনদাল্লাহ আতিয়াবু মিন রিহিল মিসক। নবীজি বলতেছেন যে রোজাদারের মুখে সারাদিন পানি প্রবেশ না করায়, খাবার প্রবেশ না করায়, এটা দুর্গন্ধ আসে না? হ্যাঁ না বলতে হবে, আসে না? নবীজি বলতেছেন এই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিস্ক আম্বারের চাইতেও বেশি পবিত্র। আর একটু মন খুলে বেলা 3টেতে নিয়ে এরকম গুতুগুতি করে সেগুলো শেষ করে দিতে সব। এ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, যদি বলেন হুজুর মেসওয়াক করা যাবে না, যাবে। আপনি সারা বছর মেসওয়াক করেন, মাগরিবের নামাজে মেসওয়াক করেন, আজকে মেসওয়াক নেবেন কেন? কোন কিতাবে লেখা আছে যে মেসওয়াক রোজার সুন্নাত? আমার জানা নেই। যদি আপনাদের জানা থাকে বলে দিলে, বা কারোর জানা থাকলে আমাকে বলে দিলে আমি শিখে নেব, অসুবিধা নেই। মানুষের শেখার তো শেষ থাকে না। তা আমি যেটা জানি মেসওয়াক উযুর সুন্নাত। মেসওয়াক ঠিক আছে, মাগরিবের নামাজের 5 মিনিট আগে একটু মেসওয়াক নিলেন, নিয়ে দাঁতগুলো একটু ডলে ডলন দিয়ে কুলি করে ফেলে দিলেন। মেসওয়াকের হক বেলা 3টের সময় শুরু করেছে, যে 4:30টার সময় যাচ্ছে পেঁয়াজির দোকানে, যে 2 গ্রাম পেঁয়াজি দাও। মানে রোজা আছে এটা জানাতে যাচ্ছে আমি সারাদিন কত কষ্ট করেছি জান, আমি রোজায় ছিলাম। জানেন আপনি যে আমার সাথে থেকে থাকবেন, আমি মাঝে মাঝে রোজায় ইফতার করি শুধু পানি দিয়ে, অনলি পানি, কিছু কেনারও টাইম পাইনি। ওই সারাদিন লোকের দাঁড়ে ধরে ঘুরে বেড়েছি মাদ্রাসার কালেকশনে, এখন ফিরে আসতেছি জি, তাই ইফতারের সময় হয়ে গেছে, কিচ্ছু কিনবার টাইম পাইনি। তো পানি দিয়ে ইফতার করে গাড়িতে নামাজের পার্টি ছিল, কোন জায়গায় দাঁড়িয়ে নামাজটা আদায় করে একটা পান গেলে বেশ। বাড়ি খেয়ে ফিরবো কটায়? ধরুন 7:30 কি 8:30, কোনদিন দুধ সবর হলে 9টা বাজবে। ইফতার করতে বসেছে, তা দেখে মনে হচ্ছে যে কতকাল খায় না। পেঁয়াজি এতরা, এর পাশে পাঁপড়, ও পাশে চপ, ও পাশে বেগুনি, এদিকে শশা, শাকালু, আপেল, খানিকটা ডালিমের দানা, এদিকে পেয়ারা, নাশপাতি, আর কি খাবা? কতকাল খাও না? এই যে কতকাল খাও না। রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্যই তো ভিতরে যে পশু শক্তিটা ছিল, এই পশু শক্তিটাকে নষ্ট করা। তা যা মারতো এতে পশু শক্তি কমবে কেমনে? আমি বলছি যদি পসিবল হয় যতটা কম খাওয়া যায়, যতটা, একটু ট্রাই করে দেখেন না। প্রথম রোজা একটা খেজুর খাবেন, ইফতারে একটা খেজুর খেলেন, একটু পানি পান করলেন, ইফতারের দোয়া পড়ে নিলেন, পড়ে নিয়ে একটা খেজুর খেলেন, পানি খেলেন, মন হয় তো 2টো ছোলা গালে দেন, না দিলেন না, দেন আমাদের দাঁড়ান দিন দেখি। আর রাত্রেবেলা ভাত খাবেন 1 মুঠো। এই যে 11 মাস ধরে দেহে যে হারামগুলো জমেছে, এই হারামগুলো একটু বার করেন। নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেছেন যেই দেহে হারাম রক্তগোস্ত আছে, ওই দেহ জান্নাতে যাবে না।
তো হারাম রক্ত গোশতের দেহ জান্নাতে যাবে না বলেই তো বান্দাদের দেহের এই হারাম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্যই তো আল্লাহ 1 মাস সিয়ামের বিধান দিয়েছেন। আর একটু মন খুলে বলুন, তুমি যা খাচ্ছ ওতে তো শুকানোর কোনো লাইন, শুধু খাবার টাইমটা বদলাচ্ছ। সন্ধ্যেবেলা অতটা খেয়েছে, তারাবি টারাবি পড়িয়েছে, আবার 1 থালা ভাত মেরে দিয়েছে, সে রীতি ওই পরিমাণ খাবে। তাহলে জানো খিদে লাগে, বড্ড খিদে লাগে বলে লাস্টে আবার একটা নারকেল খাই যাতে সহজে হজম না হয়। মারবে আল্লাহ এই সমাজকে আপনি বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। তবে হ্যাঁ, আপনারা কাজবাজের মানুষ, আবার এত কম খাবেন না যাতে দিনের বেলা আপনাদের খাটতে, মানে এই যে পরিশ্রমের কাজ আপনারা করেন না, এটা করতে আবার কষ্ট হয়। এত কম আমি খেতে পারি, মোটামুটি খান, কিন্তু কি ধরনের খাওয়া, 2-1টা পাত্র দেখেছেন ইফতারের সময়, আবার 2-1জন আবার এরকম করে ক্যামেরা করে লাইভ করে। এই যে অত বেশি নিজে না খেয়ে পাশের বাড়ির একটু খবর টবর কোনোদিন নিয়েছেন কোনোদিন? আপনি তো 8-9 রকম আইটেম নিয়ে বসেছেন, পাশের বাড়ির এতিমের মা হয়তো তার 2টো ছোলাও জুটিনি, পাশের বাড়ির একজন বিধবা নারী আর মেলা নারী, একটা খেজুরও হয়তো তার, সে ইফতার করছে আর তার চোখ দিয়ে পানি পড়ছে। তুমি অতটা খাবার না খেয়ে কিছু খাবার পাশের বিধবা মহিলার বাড়িতে তোমার স্ত্রীকে দিয়ে পাঠিয়ে দাও। আমার কথা শুনছেন নাকি? মাই রিকোয়েস্ট, এইগুলো করুন। আর রোজার সঙ্গে সম্পর্ক হলো কোরআনের। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান তো সেই মাস যে মাসে আমি কোরআন নাজিল করেছি। একটু কোরআনটা বেশি পড়বেন, যদি কোরআন পড়া পসিবল, যদি নাও পারেন সূরা ইখলাস আর সূরা ফাতিহার আমল করুন দিন পুরো রোজার মাসটা ধরে। কি কি সূরা ইখলাস আর কি সূরা, এই দুটো তো জানেন না? হ্যাঁ না বলতে হবে, তাড়াতাড়ি বলেন। এই দুটো তো জানেন, এই দুটোর আমল একটু বেশি বেশি করুন।